আওয়ামী লীগ বাকশাল করে গণতন্ত্রকে হত্যা করেছিল বলেই তাদেরকে কোনো গণতান্ত্রিক সুবিধা দেওয়া ঠিক হবে না, এমনটি মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ৭১-এ মুক্তিযুদ্ধের হত্যাযজ্ঞে যারা সহযোগিতা করেছিল তারাই আজ বুক উঁচিয়ে কথা বলছে। এ সময় দলটির অন্য নেতারা বলেন, জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে অনেকেই বেপরোয়া হয়ে গেছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। যোগ দেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনায় উঠে আসে মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা। বিচারের সম্মুখীন হতে হবে। জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে অনেকেই বেপরোয়া হয়ে গেছে। সভায় এমন মন্তব্য করেন বিএনপি নেতারা। তারা বলেন, সংস্কারের নামে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র সফল হবে না। অপরের প্রতি ভিন্ন মত পোষণ করেও সম্মানের সাথে আমাদের সেই রাজনীতি করতে হবে। আমরা কিন্তু সেই রাজনীতি থেকে সরে দাঁড়াতে পারবো না। আর যারা সেই রাজনীতি করার চেষ্টা করছে, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। অনতি বিলম্বে কোনো ধরনের উছিলা, কারো কোনো আবদার, এগুলোর দিকে আপনারা তোয়াক্কা না করে নির্বাচনের ৩ তারিখ ঘোষণা করেন। জনগণই ঠিক করে নিবে। সমস্যা যারা সৃষ্টি করে, ষড়যন্ত্র যারা করে, তার বিরুদ্ধে জনগণই দায়িত্ব নিয়ে তার সমাধান। আলোচনায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাকিস্তান গণহত্যার জন্য এখন পর্যন্ত ক্ষমা প্রার্থনা করেনি উল্লেখ করে অনেকেই মুক্তিযুদ্ধকে ভুলে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। যারা সহযোগিতা করেছে, যারা হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। আমি কারো নাম বলতে চাই না, বলতেও চাই না, তিক্ততাও সৃষ্টি করতে চাই না। ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। বিএনপি মহাসচিব বলেন, যারা বাকশাল করে গণতন্ত্রকে ধ্বংস করেছে তাদেরকে কোনো সুযোগ দেওয়া ঠিক হবে না। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে, সুতরাং আওয়ামী লীগকে আর কোন গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না। যে নির্বাচনের কোনো বিকল্প নেই, কারণ নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে গণতন্ত্রে যেতে হবে। সেটাই হচ্ছে গেটওয়ে টু ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি ছাড়া আমরা মনে করি না যে আর কোনো সিস্টেম আছে যে সিস্টেম জনগণের কল্যাণ করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে দেশকে নৈরাজ্যের দিকে নিতে চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে। ফজলা রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা।